আসলে তো পুলিশ জনগণের বন্ধু এবং সেটা হওয়ারই আমরা চেষ্টা করতেছি। আমরা চাচ্ছি যে পুলিশকে মানুষ তাতে সহকর্মী ভাবুক আর সেবক ভাবুক। আমরা শাসক হিসাবে আপনাদের পাশে নেই, আমরা সেবক হিসাবে আছি। লাইব্রেরি হলো জ্ঞানের পাঠশালা, যেখানে প্রতিটি বই কৌতূহলী মন দ্বারা উন্মোচিত হওয়ার জন্য গোপনীয়তা ধারণ করে। যারা বই পড়তে পছন্দ করেন তাদের জন্য লাইব্রেরি হলো একমাত্র তীর্থস্থান। নগরীর কোতোয়ালি থানার মূল ভবনে ঢুকতেই হাতের বামে দোতলায় ওঠার সিঁড়ির নিচে চোখে পড়ে কাচের দরজার একটি কক্ষ। বাইরে থেকে দেখা যাচ্ছে কক্ষটির ভিতরে তাকে তাকে সাজানো রয়েছে নানা লেখকের বই। রয়েছে সুসজ্জিত চেয়ার টেবিল। সেখানে বসেই বই পড়ছেন থানায় আসা কয়েকজন সেবা প্রার্থী। একটা কাজ আসছি তো এই কারণে দেখলাম এখানে অনেক ব্যস্ততা, বিভিন্ন কাজ করতেছে সবাই। তো এই ফাঁকে আমি চিন্তা করতেছি কোথায় সময় পাস করব। তো হঠাৎ করে আমি এখানে একটা লাইব্রেরি দেখতে পেলাম ওনাদের। তো এই লাইব্রেরিতে ঢুকে কিছু ভালো বই দেখতেছি। এটা তো আসলে কল্পনার বাইরে যে থানার ভিতরে যে একটা লাইব্রেরি আছে, এটা তো আমি কল্পনা করি নাই। মানে সময়টা আমি কীভাবে পাস করব, আসলে এটা একটা ভালো উদ্যোগ। তারপর দেখতেছি এখন অনেকজন লোকজন সিরিয়ালে আছে। আমি ডিটি অফিসারকে বললাম এখন বসার কোনো জায়গা আছে, উনি বললেন হ্যাঁ পাশে লাইব্রেরি আছে, ওখানে বসেন। তো বসে এখানে ভালোই বইটই পড়লাম, সময়টাও কাটলো, বাস জিটিটাও করে চলে যেতে পারলাম বাসায়। নগরীর চাঁদগাঁও থানা ভবনের দ্বিতীয় তলাও রয়েছে সুসজ্জিত লাইব্রেরি। লাইব্রেরিটির সৌন্দর্য বাড়ানোর কাজ হাতে নিয়েছে থানা কর্তৃপক্ষ। এদিকে চকবাজার থানার মূল ভবনের দ্বিতীয় তলায় চোখে পড়ে বিশাল লাইব্রেরি। সেখানে বই পড়তে দেখা যায় থানায় আসা কয়েকজন সেবা প্রার্থীকে। পরিসর ছোট হোক বা বড়, নগরীর প্রত্যেক থানায় রয়েছে একটি করে লাইব্রেরি। আসছিলাম থানায় আমার ব্যক্তিগত কাজে জিডি করার জন্য মোবাইল হারানো, মানে অপেক্ষার সময়টা আমি লাইব্রেরিতে আসছি, বই পড়তেছি, মানে আমার সময়টা খুব ভালো যাচ্ছে। এটা হচ্ছে আমরা যখন মাঝে মধ্যে থানায় বিভিন্ন কাজে কর্মে আসি, তখন এখানে যে অবসর সময়টা পাই আমরা সেটা এখানে থানার পক্ষ থেকে যে পাবলিক একটা লাইব্রেরি করা হয়েছে, এখানে এসে আমরা সময় কাটাতে পারি। তো এই অবসর সময়টা এখানে আসি, বসি, বই পড়ি। তো দেখা গেছে মুক্তিযোদ্ধা বিষয়ে বা বিভিন্ন বিষয়ে এখানে তুলে ধরা হয়েছে, বিভিন্ন ভালো বই পাওয়া যাচ্ছে। তো এগুলো পড়ে ভাল লাগে। তো এই অবসর সময়টা এখানে কাটানো হয় আর কি। বিভিন্ন সময় থানায় আসা সেবা প্রার্থীদের অপেক্ষমান সময়টা কাটানোর জন্য এবং বই পড়া বা পাঠাভ্যাসের এই প্রচলন ছড়িয়ে দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির উদ্যোগে এই লাইব্রেরি চালু হয়েছে। প্রতিটি লাইব্রেরিতে রয়েছে 300 থেকে 600টির মতো বই। রয়েছে বিভিন্ন উপন্যাস, কবিতা, গল্প, আত্মজীবনী, মুক্তিযুদ্ধ, আইন ও ধর্মীয় বই। সময়ের সাথে এমন লাইব্রেরিতে বৃদ্ধি পাচ্ছে বইয়ের পরিমাণ। কয়েক মাস পরপরই কেনা হচ্ছে নতুন নতুন বই। আসলে তো পুলিশ জনগণের বন্ধু এবং সেটা হওয়ারই আমরা চেষ্টা করতেছি। জিডি করার জন্য প্রচুর লোকজন আসেন কিংবা অন্যান্য কাজের জন্য। তো লোকজন যখন একটু বেশি হয় তখন কিছু লোকজনকে আসলে অপেক্ষা করতে হয়। যদি তখন তাদেরকে বসে থাকতে হয় তাহলে তারা আসলে অস্থির হয়ে যায়। সেই সময়টুকু যাতে তাদের ভালো কাটে এবং জ্ঞান অর্জন করতে পারে, সেই রকম চিন্তাধারা থেকেই এখানে একটি লাইব্রেরি তৈরি করা হয়েছে। এটা আমি আসার আগেই তৈরি করা হয়েছে। তাহলে আমি চেষ্টা করব এখানে যাতে আরও প্রচুর সংখ্যক বই যাতে সংগ্রহে থাকে, সেরকম একটি উদ্যোগ আমি নিয়েছি। তারপরে দেখেন ওয়ারেন্টি যে আমাদের আসামিগুলো আসে, তারা কিছু ছোট ছোট মামলারও অনেক আসামি থাকে, সব তো আর ব্যাটার্ন ক্রিমিনালের পর্যায়ে পড়ে না। যেমন অর্থঋণ আদালতের কিছু টাকা লেনদেনে ওয়ারেন্ট হয়। সেই ক্ষেত্রে আমরা হাজতখানায় সেই ব্যবস্থা রেখেছি, যেমন কেউ যদি চায়, ইচ্ছা করে, তাহলে তার ওই সময়টা, যেমন 24 ঘন্টার ভিতরে আমরা আসামিকে কোর্টে পাঠাতে হয়, তার ভিতরে যেন 5-7 ঘন্টা 6 ঘন্টা আগে বা 7 ঘন্টা আগে যখন সে আসে, সেখানেও আমরা বই তাদেরকে দেই। যদি কেউ পড়ার আগ্রহ থাকে সে পড়ে, যাতে 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিতরে বই পড়া সে কমপ্লিট করতে পারে। এই ইচ্ছা থেকেই আসলে মূলত এই প্রত্যেকটা থানায় আমাদের এই লাইব্রেরি সিস্টেমটা আমরা চালু করেছি। মানুষের সাথে পুলিশের যে সেতুবন্ধন, এটাকে আরও কাছে আনার জন্যই একটা উদ্যোগ। আমাদের এখানে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে শুরু করে অনেক ধরনের বই আছে আমাদের। হয়তো থানার যেখানে সুবিধা হচ্ছে, যেখানে থানার যে সেট আপ হয়ে যেখানে সুবিধা হচ্ছে আমরা ওখানে দিয়েছি। তবে জনগণ যে যারা আগ্রহ প্রকাশ করে বই পড়ার জন্য সবাইকে সুযোগ দেওয়া হয়। তো এতে কি হচ্ছে, জনগণের সাথে পুলিশের সম্পর্কটাও আরও ভালো হচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানান জনপ্রতিনিধিরা। পুলিশের এই উদ্যোগের ফলে পুলিশ ও জনগণের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এটা ভালো উদ্যোগ। এই উদ্যোগগুলো মানুষকে আরও বেশি বেশি মানুষের কাছাকাছি আনবে এবং
যে পুলিশ এবং জনতার মধ্যে দিয়ে একটা যে বন্ধুত্ব, সেটা আরও মনে হয় আরও সুদৃঢ় করবে, এটা আমি মনে করি। আপনাকে ধন্যবাদ। মানুষ থানায় গিয়ে যেটুকু অলস সময় কাটায়, সেই জায়গায় যদি 2টা লাইন পরে যদি সামান্য পরিমাণ জ্ঞান অর্জন করতে পারে, সেটা তার জন্যই তো ভালো। এটা একটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি। ভালো খাইব। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।